আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে মিজানুর রহমান। আজকে আপনাদেরকে যে জায়গাটা দেখাবো, আমি আছি বর্তমানে আম তুর্কি ইস্তম্বুলে, ইস্তম্বুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাকে আপনাদের সবাইকে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দুবাইয়ের পরে বর্তমানে হচ্ছে যে ইউরোপ এবং আমেরিকা কিংবা এশিয়ার সাথে যে প্রথম কিংবা সেকেন্ড স্টেপে যে ট্রানজিটটা থাকে, সেটা হচ্ছে যে ইস্তাম্বুল আর কি, তুর্কিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দেখাচ্ছি আপনাকে একটু একটু করে, আপনাদের সবাইকে একটু একটু করে দেখাচ্ছি। আসলে ওরকমভাবে প্রফেশনাল না আমি, যার ফলে হচ্ছে যে এরকমভাবে দেখাতেও পারি না। আশা করি যে একটু একটু করে ট্রাই করতেছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি বর্তমানে ইস্তাম্বুলে আছি, ইস্তাম্বুল এয়ারপোর্টে। দেখতেছেন নিচে কিন্তু হচ্ছে যে পুরোটাই হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে আপনার শপিং মলের মতো, আপনি চাইলে কোনো কিছু কেনাকাটা করে নিতে পারবেন। এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেহেতু, আর এখানে অনেক বড় ট্রানজিট হয়, অনেক যাত্রী হয়, যার ফলে হচ্ছে যে এখানে অনেক যাত্রীরাই আসেন। অনেক কিছু যেমন বিখ্যাত কোনো কিছু, যেমন তুর্কির বিখ্যাত যে বিষয়গুলো আছে, কফি আছে, স্ন্যাক্স আছে, এভরিথিং এভরিথিং যতগুলো বিষয় আছে, অনেক অনেকে কিন্তু শখের বসে এগুলো খেতে চান কিংবা নিতে চান, কিংবা হচ্ছে যে অনেক সময় কী বলে এটাকে স্মৃতি করেও রাখার জন্য কিন্তু অনেক কিছু সংগ্রহ করতে চান। তো এখানে অনেক কিছুই পাওয়া যায়। মানে হচ্ছে যে আপনার তুর্কির জনপ্রিয় যত খাবার আছে, জনপ্রিয় যত আসবাবপত্র আছে, সব কিছুই এখানে পাওয়া যায়, এয়ারপোর্টের মধ্যে পাওয়া যাবে। আর দেখতে পাচ্ছেন বড় একটা ডিসপ্লের মধ্যে হচ্ছে যে যারা এখানে আছেন, স্পন্সররা আছেন, যেমন অ্যাডভার্টাইজমেন্টের জন্য রাখা হয় আর কি। আমি যদিও ওইরকমভাবে কথা বলতে পারছি না, আসলে মানে কেমন যেন একটা আনইজি আনইজি ফিল হচ্ছে। আপনারা দেখছেন আমি কিন্তু এখন একটা চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নামবো, চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নামতেছি আমি। একটু খেয়াল করবেন প্লিজ। সামনে দেখা যাচ্ছে একজন ভদ্র মহিলা এবং একজন ভদ্র পুরুষ, হয়তো বা ওনারা কোথাও যাবেন, ওনাদের সাথে কথা হয়নি অবশ্য। আসলে অপরিচিত জায়গা, কারোর সাথে এরকমভাবে কথাও বলা যায় না, কথা বলতে পারি না। কেমন লাগতেছে আপনাদের কাছে? অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন। আসলে এতটা প্রফেশনাল না, আমার হাতের ফোন দিয়ে যতটুকু পারি আর কি, সেটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন আমি বর্তমানে ইস্তাম্বুলে আছি, ইস্তাম্বুল এয়ারপোর্টে আছি। হ্যাঁ, আমি আস্তে আস্তে কাউন্টারের দিকে যাচ্ছি, কিন্তু কাউন্টারটা অনেক দূর। রীতিমতো হচ্ছে যে আপনাকে প্রায় কত 700 মিটারের মতো আমাকে অতিক্রম করতে হবে। আমি এখানে হচ্ছে যে ট্রানজিটের জন্য যারা ওয়েটিংয়ে থাকে, বিশাল ট্রানজিট যখন থাকে তখন হচ্ছে যে ট্রানজিটের জন্য সবাই এখানে অপেক্ষা করে 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা এরকম ট্রানজিট। তো আমার যে ফ্লাইট, সেই ফ্লাইটের ট্রানজিট হচ্ছে 6 ঘন্টা। 6 ঘন্টা ট্রানজিট। আমি এখান থেকে মিশর যাব। তো আপনাদের সবাইকে দেখাবো যে আসলে মিশরে কী কী আছে, মিশরে যাওয়ার পরে ওখানে দেখাবো সব কিছু। আসলে সৌদি আরব থাকার পরে হচ্ছে যে বিভিন্ন দেশে ঘোরা হয়, কুয়েত, তারপরে কাতার, বাহরাইন, ওমান, মিশর, ইয়েমেন, তারপরে হচ্ছে যে এরকমই শুধুমাত্র হচ্ছে যে আপনার ইউনাইটেড আরব আমিরাতে যাওয়া হয় না এখন পর্যন্ত। চেষ্টা করবো ইনশাল্লাহ যাওয়ার জন্য। আর যদিও আমার আসার সময়, বাংলাদেশে আসার সময় কিন্তু বাংলাদেশ থেকে আমার ট্রানজিট ছিল যে ইউনাইটেড আরব আমিরাত। ওখান থেকে আমি কিন্তু হচ্ছে যে সরাসরি তাবুক চলে এসেছিলাম সৌদি আরবে। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটা চলন্ত সিঁড়ির মধ্যে উঠলাম। এটা হচ্ছে যে আপনি ম্যাক্সিমাম, এটা মিডল ইস্টের ম্যাক্সিমাম দেশের মধ্যেই কিন্তু আপনি এরকম উন্নত মানের এয়ারপোর্ট পাবেন। আমাদের বাংলাদেশের যে বর্তমানে যে করা হয়েছে, থার্ড টার্মিনাল করা হয়েছে, থার্ড টার্মিনালের মধ্যেই কিন্তু এত এইভাবে কিন্তু উন্নত প্রযুক্তি দিয়ে করা হয়েছে। মানে কারণ প্যাসেঞ্জাররা হাঁটতে পারেন না, অনেকে অসুস্থ কিংবা হচ্ছে যে অনেকে হাঁটতে হাঁটতে বোরিং হয়ে যান, যার ফলে হচ্ছে যে এই লিফটের মধ্যে এরকম সুব্যবস্থা করা হয়েছে আর কি। আপনি চাইলে হচ্ছে যে হেঁটেও যেতে পারবেন, ইভেন হচ্ছে যে আপনার অ্যাক্সেলারেটর যে লিফটগুলো আছে, সেগুলো হচ্ছে যে আপনাকে লিভ করে দিবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আশেপাশে অনেক জায়গায় ঘুরে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। আসলে ওরকমভাবে প্রফেশনাল ভিডিও করতে পারি না, যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে পদচিহ্নগুলো দেখা আছে, দেখেন পদচিহ্নগুলো, এগুলো হচ্ছে করোনা সিচুয়েশনের সময় এই পদচিহ্নগুলো দেওয়া হয়েছিল, যার ফলে এখনও রয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো রেস্টুরেন্ট আছে, মোটামুটি একটা শপিং মলের মতোই আপনারা দেখতে পাবেন, শপিং মলের মতো। এই যে একজন ভদ্রলোক, উনি সম্ভবত টার্কিশ নাগরিক, ওনার শরীরের স্ট্রাকচার দেখে বোঝা যায়। এই যে এইটা হচ্ছে যে ওয়েটিং রুম, এখানে ওয়েট করতে পারেন আপনারা সবাই যারা যারা আছেন। মানে হচ্ছে যে আপনার সিরিয়াল অনুযায়ী হচ্ছে যে F3,
মানে হচ্ছে যে আপনার কাউন্টারে আপনি যে বিমানে যাবেন সেই বিমানের একটা নির্দিষ্ট কাউন্টার থাকে, ওইটা হচ্ছে যে আপনার ট্রানজিট টিকেটের মধ্যে হচ্ছে যে আপনার ট্রানজিট যে টোকেনটা আছে সেটাতে মানে বোর্ডিং পাস ওটাতে লেখা থাকে যে আপনি কোথায় অবস্থান করবেন এবং কোথায় থাকবেন, ইভেন হচ্ছে যে কোথায় ফুড খাবেন। ফুড খাওয়ার বিষয়টা আপনাদেরকে দেখাবো, যদি মিল থাকে কারো হচ্ছে যে আপনার ওই বোর্ডিং পাসে যদি মিল থাকে অবশ্যই এখান থেকে মিল সংগ্রহ করতে পারবেন। ইভেন হচ্ছে যে লেখা থাকে যে ওখান থেকে মানে অ্যাড্রেস লেখা থাকে যে এই দোকান থেকে কিংবা এই জায়গা থেকে আপনি মিল সংগ্রহ করেন। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে যদি লং ট্রানজিট থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদেরকে হোটেল দেওয়া হবে। যদি 12 ঘন্টা 18 ঘন্টা 24 ঘন্টা এরকম ট্রানজিট থাকে তো সেক্ষেত্রে হচ্ছে যে বিমান কর্তৃপক্ষ থেকে হচ্ছে যে আপনাকে যখন টিকিট কাটা হয় তখনই কিন্তু ওইরকম একটা অ্যামাউন্ট কেটে নেওয়া হয়, যে আপনার পুরো কস্টটা কিন্তু আপনার কাছ থেকে কেটে নেওয়া হয়। যার ফলে হচ্ছে যে আপনাকে থাকার জন্য একটা রুম দিবে, ইভেন হচ্ছে যে আপনাদের যত ধরনের সুবিধা প্রয়োজন হয় সব কিছুই ব্যবস্থা করে দিবে বিমান কর্তৃপক্ষ থেকে। তো যদিও আমার ট্রানজিট বেশি সময় না, যার ফলে হচ্ছে যে আমি বিমানবন্দরের ভিতরেই অবস্থান করতেছি। আর যেহেতু ভালো লাগতেছে আসলে, এত উন্নত একটা দেশ, এত সুন্দর একটা পরিবেশ, ভাবলাম যে নিজেও দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে আমি কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু যে অ্যাক্সিলেটর যে ইয়েগুলো আছে, লিফটগুলো আছে, সেগুলোতে আমি কিন্তু চড়তেছি। কারণ হচ্ছে যে হাঁটতে হাঁটতে আর ভালো লাগতেছে না, এখানে দাঁড়ায় থাকলে কিন্তু হচ্ছে যে যায়। আর তাছাড়া হচ্ছে এটার মধ্যে ওঠার পরে যদি আমি হাঁটি তাহলে হচ্ছে যে ডবল রাস্তাটা পের হয়ে যেতে পারি আর কি, ডবল রাস্তা যাওয়া যায়। আমার সামনে একজন ভদ্র মহিলা হাঁটতেছেন, মনে হচ্ছে যে স্কুল ব্যাগ নিয়ে। এরকমই মনে হচ্ছে আমাদের দেশের স্টুডেন্টরা কিন্তু এইভাবে হাঁটে স্কুল ব্যাগ নিয়ে। তো যাই হোক, উনি হয়তো কোনো জায়গায় যাবেন, সম্ভবত জাপানি টাপানি এরকম টাইপের কিছু হবেন, যদিও তা ওনাকে জিজ্ঞেস করা হয়নি। আসলে ওরকমভাবে এয়ারপোর্টের ভিতরে কারোর সাথে কথা বলা হয় না আর কি, কথা বলা হয় না কারণ কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে না। বিষয়টা হচ্ছে পরিচিত না তো, পূর্ব পরিচিত না তো, নিজে নিজে একা একা ফিল করা খুব বোরিং হয়ে যায় অবশ্য, তার জন্যই আপনাদেরকে দেখানো এবং আপনাদের সাথে কথা বলা। দেখতেই পাচ্ছেন সামনে আমি কিন্তু একটা ভালো একটা জায়গায় চলে আসছি। সামনে ডিউটি ফ্রি, এই যে ডিউটি ফ্রি এখানে চলে আসছি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। এখানে কফি, তারপর হচ্ছে যে আপনার সুপার শপের মতোই একটা ব্যবস্থা আছে, সব কিছুই পাওয়া যায় এখানে। দেখতে পাচ্ছেন যে সামনে অনেকগুলো মহিলা হেঁটে যাচ্ছেন। আসলে মানে শুটিং করার মতো ওইরকম ভিডিও করা হয়নি, জাস্ট আমার হাতের ফোন দিয়ে যতটুকু আমি ক্যাপচ করতে পেরেছি আপনাদেরকে তাই দেখাচ্ছি। আসলে এয়ারপোর্টটা অনেক সুন্দর, অনেক সুন্দর, বাস্তবে অনেক সুন্দর। যদি আপনারা না আসেন কখনও তাহলে কল্পনা করতে পারবেন যে এতটা সুন্দর। হ্যাঁ, মানে কোনো সাউন্ড নাই, কোনো কিছু নাই, মানে একদম নিরিবিলি পরিবেশ। আর হচ্ছে যে পুরা এয়ারপোর্টেই শীতাতপ নিয়ন্ত্রিত, এবং হচ্ছে যে এয়ারপোর্টের বাইরেও যদি আমি আপনাদেরকে দেখাতে পারতাম আপনাদের সবাইকে তাহলে ভালো লাগতো। আমাদের দেশের মতো এতটা বিশৃঙ্খলা নাই, এতটা যানজট নাই, মানে খুব ইজিলি কিন্তু মানে এন্ট্রি এক্সিট করা যাচ্ছে। সেটা উন্নত বিশ্বের একটা বিশেষত্ব হচ্ছে যেটাই, যে সবাই শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে। এই যে একটু পরপরই কিন্তু ওয়েটিং রুম আছে এখানে, যে ওয়েটিং করার জন্য এখানে যে আমি দেখাচ্ছি আমার হচ্ছে যে সামনে রানওয়ে কিন্তু দেখাচ্ছি, এই যে সামনে রানওয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমরা যখন বিমানে উঠবো তখন এই বক্সগুলোতে উঠতে হবে আমাদেরকে, এই যে বক্সগুলোতে উঠতে হবে। তো ওগুলো প্রত্যেকটা বোর্ডিং পাসে কিন্তু নাম্বার দেওয়া আছে, তো নাম্বার অনুসরণ করে আমরা কিন্তু এই বোর্ডিং পাসগুলো দেখে দেখে তারপরে হচ্ছে যে বিমানে উঠি। যে সামনে দেখতে পাচ্ছেন একটা এয়ারলাইন্স, এখানেও কিন্তু বিমান আসবে। বিমান আসলে পরে হচ্ছে যে বিমান যখন এক্সিট কিংবা এন্ট্রি মানে আমরা ল্যান্ড করে এখানেও আসে, আবার যখন উড্ডয়ন করে তখন হচ্ছে যাত্রী এখান থেকে নেয় আবার এখানে নামায় দেয় আর কি। সামনে দেখতে পাচ্ছেন একটা বিমান, এটা হচ্ছে যে রানওয়েতে আছে বর্তমানে, সেটা হচ্ছে যে এখন ফ্লাইং করবে। এই সামনে দেখতে পাচ্ছেন, আসলে এতটা স্পষ্ট দেখা যায় কিনা আমি জানি না। হ্যাঁ, আস্তে 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 সেটা রান করতেছে। আরেকটা বিমান হচ্ছে যে হ্যাঁ, আরেকটা বিমান রানওয়ের দিকে যাচ্ছে। খুবই 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 সুন্দর আসলে, মানে কি বলবো, মানে এতটা সুন্দর, এতটা চমৎকার, এতটা ভালো লাগছে। কিন্তু সবচেয়ে খারাপ লাগছে যে আমি একার জন্য সবচেয়ে খারাপ লাগছে।